হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁঠালের বীজ দিয়ে খয়রা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই এই ছোট মাছের চচ্চড়ি কিংবা খয়রা মাছের চচ্চড়ি ভীষণই পছন্দ করি। তো চলুন দেখে নিই কিভাবে খয়রা মাছের চচ্চড়ি রান্না করতে হয়। সবার আগে আমি এই যে কাঁঠালের বীজ দেখছেন, এই বীজটা আমি কেটে নিচ্ছি। আমরা ঠিক যেমন করে আলু কেটে চচ্চড়ির মধ্যে দিই, ঠিক সেরকম করে কাঁঠালের বীজগুলোও কাটতে হবে। এই দেখুন, এরকম সরু সরু করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি আরেকটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এরকম সরু সরু করে কাটতে হবে। আমি কাটার পরে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাঁঠালের বীজগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সঙ্গে কেটেছি কিছু আলু আর দুটো বেগুন। বেগুনটা দিয়েছি এই জন্য যাতে চচ্চড়িটা একটু গা মাখা হয়, তাহলে কিন্তু চচ্চড়িটা খুবই ভালো লাগে। তারপরে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো চলুন এবার রান্না করি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু খয়রা মাছ নিয়েছি। খয়রা মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখন এই খয়রা মাছগুলো একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আর এই মাছটা কিন্তু খুব সাবধানে মাখাবেন যাতে হাতে কাটা না লাগে। এই দেখুন, আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো আমি ভেজে নেব। এবারে দেখতে পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে না যায়। এখন আমি অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। এই দেখুন, মাছগুলো একদিকে হয়ে গেছে, অন্য দিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। আর আপনারা যখনই ছোটো মাছ ভাজবেন তখনই এই কড়াইটা ধরে এই তেলগুলো এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন মাছগুলো কিন্তু আপনারা কড়ার গায়ে লেগে থাকবে না। এরকম করে তেলটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে মাছটা ভেজে নেন। এই দেখুন, মাছগুলো হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি মাছগুলো। দেখুন, তেলটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা মাছও কড়াইয়ের গায়ে লেগে থাকে না। আর ছোটো মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। এই মাছগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আবারও খুন্তি দিয়ে এরকম কড়াইয়ের গায়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি। আবার ওই একই রকমভাবে মাছগুলো দিয়ে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এই দেখুন, ওই একই রকমভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিয়েছি। এগুলোও হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা। দিয়ে দেওয়ার পর হালকা একটু এরকম 3 থেকে 4 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ভালো করে তেলের সঙ্গে এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর লঙ্কাটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা যখন এরকম হালকা একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। প্রথমে কিন্তু আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে একটু, একসঙ্গে কিন্তু সব সবজি দেওয়া যাবে না। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে অন্যান্য সবজি দিতে হবে। এই দেখুন আলুগুলোও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এই বেগুনগুলো আলুর সঙ্গে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, এই চচ্চড়ির সবজিগুলো যত ভালো করে ভাজবেন তত কিন্তু চচ্চড়িটা ভালো লাগবে। তার জন্য একটু কষ্ট করে হলেও চচ্চড়ির সবজিগুলো ভালো করে ভেজে নেবেন। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিব আমি কাঁঠালের বীজ। এই দেখুন আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো দিয়ে দেওয়ার পর এরকম করে আলু আর বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর এই চচ্চড়ির কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এই সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এই সবজিগুলো ভেজে নেব। ভেজে নেবার পর তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 4 মিনিট আমি এই সবজিগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে দেওয়ার পর এই সবজির সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিট আগে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা চচ্চড়িতে যখন জল দেবেন তখন কিন্তু বেশি জল দেবেন না, অল্প জলে চচ্চড়ি রান্না করে নেবেন। এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই চচ্চড়িটা 5 মিনিট রান্না হতে দেব। এই দেখুন 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা তুলে একবার চচ্চড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু চচ্চড়িতে খুব একটা জল দিইনি, এরকম অল্প জলেই চচ্চড়িটা রান্না করে নিতে হবে। এখন আমি আবার ঢাকা দিয়ে চচ্চড়িটা হতে দেব। এই দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা খুন্তি দিয়ে আমি এই চচ্চড়িটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর একটা কাঁঠালের বীজ তুলে দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন চাপ দিতেই কিন্তু গলে গেল, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, চচ্চড়ির মাছ কিন্তু আগেই দেবেন না, আগে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তার জন্য এরকম সব কিছু সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে এরকম মাছগুলো দিয়ে দেবেন, তাহলে আপনার মাছও ভাঙবে না, আবার চচ্চড়িটাও খুব সুন্দর হবে। এরকম করে সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে এরকম মাছগুলো চচ্চড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার এইটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই চচ্চড়িটা আমি খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর বন্ধুরা যদি দেখেন আপনাদের কাঁঠালের বীজটা ঠিকঠাক গলেনি তাহলে কিন্তু আর একটুখানি জল দিয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। দেখুন আমার চচ্চড়িটা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে আরও 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি রান্না করা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।
দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।